তো দার্জিলিং ক্যাম্প। আচ্ছা আচ্ছা, ভিডিও কেউ স্কিপ করো না, আগে অনেক অ্যাডভেঞ্চার আছে। তুললা আমরা এখন রাতের বেলা পাহাড়ের উপর আছি। চিত্রা টি গার্ডেন প্রাকৃতিক শহর। এটা হচ্ছে কাজলডোবা। বাঘ ভাল্লুক এক্ষুনি চলে আসতে পারে। জলদাপাড়া জলদাপাড়া। কিরম লাগছে চা বাগান? এই দিকে চলে যাচ্ছে ভুটান, আসাম, ভুটান। রাতের খাবার কি আছে? দেশি মুরগি। গুড মর্নিং, সবাই কেমন আছো? অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে এলাম। বেরিয়ে পড়লাম দ্য গ্রেট হিমালয়ানের উদ্দেশ্যে। আমরা দুজন ও আমার নিউ এক্সপালস টুরিং বাইক নিয়ে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় কোথায় যাচ্ছি, তাই সাথে থাকো, খুব অ্যাডভেঞ্চার হবে। এখন সময় সকাল 6:30, ডিসেম্বর মাসের 7 তারিখ, অর্থাৎ বেশ ঠান্ডা। ভোর 4টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু এক্সাইটমেন্টে ঘুমই হয়নি, তাই অলরেডি লেট। জিপিএস দেখাচ্ছে শিলিগুড়ি প্রায় 9.5 ঘন্টা। আমাদের গন্তব্য আজ শিলিগুড়ি। কমপ্লিট করতে পারবো না মালদা হল্ট করতে হয়, দেখতে থাকো। সামনে পেট্রোল পাম্প দেখে ঢুকে পড়লাম। তেল ছিল কিন্তু রিস্ক নিলাম না, ট্যাঙ্ক ফুল করে নিলাম। রানাঘাট ফ্লাইওভারের উপর দিয়ে চলেছি, লেফট সাইডে মনোরমা হসপিটাল। আগে রাস্তা খুব খারাপ ছিল, কিন্তু এখন দারুণ। চূর্ণী নদী ক্রস করে শান্তিপুর বাইপাস হয়ে কৃষ্ণনগর রেল ব্রিজের নিচ থেকে চলেছে। জলঙ্গি নদীর উপর দ্বিজেন্দ্র সেতু, সামনেই মায়াপুর। মায়াপুর আসতে মাত্র 40 মিনিটের মতো সময় লাগবে। রাস্তা এত ভালো। ওই যে দুটো রাস্তা লেফট সাইডে চলে গেল, ওই রাস্তা দুটোই মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার রাস্তা। ঠান্ডা বেশ, কিন্তু বেশ লাগছে। প্রথম টোল প্লাজা বেথুয়া ডোহরি। মালদা এখনো 178 কিমি। আমাদের এখনো 4 ঘন্টা 2 মিনিট চালাতে হবে। আমরা আছি এখন বিক্রমপুর। ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7। আমরা বিক্রমপুর ক্রস করছি। ভাগীরথী নদীর উপর দিয়ে বহরমপুর বাইপাস হয়ে চলেছি। ফারাক্কা টোল প্লাজা সামনেই দেখা যাচ্ছে। কখনোই দুটি বড় গাড়ির মধ্যে দিয়ে ওভারটেক করা উচিত নয়। হর্ন দিয়ে যদি সাইড পাও তবেই এগিয়ে চলো।
এবার আমাদের একটু টি ব্রেকের দরকার, নন স্টপ রাইড করছি। এখন সময় 9টা, আমরা প্রায় 150 কিলোমিটার রান করে ফেলেছি। পাপ্পুদা ধাবা খুবই ফেমাস ধাবা। লালবাগ আর ফারাক্কার মধ্যে একটা রেস্টুরেন্ট, তাই তো? চায়ে চুমুক দিয়ে বেশ তাজা অনুভব করছি। রেডি? ছাড়া যাবে এবার। শরীরে অফুরন্ত এনার্জি আর উৎসাহ নিয়ে আবার রওনা হলাম। আমাদের বেস্ট অফ লাক বলতে স্বয়ং পাপ্পুদা ধাবার কর্ণধার পাপু সিং নিজে চলে এসেছেন, আলাপচারিতা করলেন এবং আমাদের এই জার্নিকে উনি অ্যাপ্রিসিয়েট করলেন। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস। আমাদের সন্ধ্যের আগে যদি শিলিগুড়ি পৌঁছাতে হয়, ছোটোখাটো ওভারটেক করতেই হবে। এইটা অহিরন ব্রিজ। নিচ থেকে হুগলি নদীর কানেক্টর ক্যানেল বয়ে যাচ্ছে। $360 কিলোমিটার পথ চলা বাকি। গন্তব্য শিলিগুড়ি, মাসির বাড়ি। আবারও একটি উত্তরবঙ্গের বাস, তাকে পিছনে ফেলে এগিয়ে চললাম। দেখতে দেখতে ফারাক্কা ঢুকে পড়লাম। ওই যে দেখা যাচ্ছে ফারাক্কা ব্যারেজ। $2304 মিটার লম্বা এই ব্যারেজ পার করতে বেশ সময় লাগে, যদি ট্রাফিক প্রবলেম না থাকে। কিন্তু আমাদের কপালটা ভালো, রাস্তা মোটামুটি ফাঁকা। দূরে দেখা যাচ্ছে দ্য গ্রেট গঙ্গা নদী, যেটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। অসাধারণ রাস্তা। অনেকটা সময় হয়ে গেল, কিন্তু শরীরে কোনো ক্লান্তি নেই। রাস্তা এত ভালো, বাইক চালাতে খুব ভালো লাগছে। তার উপর মনের ভেতরে একটা উত্তেজনা আছে। হিমশৈল, হিমালয় দেখতে যাচ্ছি। সূর্য প্রায় পশ্চিম দিকে ঢলে পড়েছে। আমরা বিহারের উপর দিয়ে চলেছি, পূর্ণিয়া শিলিগুড়ি রোড। এখানে রাস্তা কিন্তু ভালো না। বিহার বলে কি? তোমাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টে জানাতে পারো। মহানন্দা ব্যারেজ ক্রস করছি, দিন তো প্রায় ঢলে পড়েছে। অ্যাট লাস্ট আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। এবার মাসির বাড়ি খোঁজার পালা। জিপিএস আমাদের অলি গলি ঘুরিয়ে মাসির বাড়ি পৌঁছে দিল। আজ রাতটুকু শিলিগুড়িতে কাটিয়ে কাল সকালে দার্জিলিং। মাসি তো আমাদের দেখে কপাল ঠুকছে, ভাবতেই পারছে না যে আমরা বাইক নিয়ে এত দূর চলে আসবো। সকালবেলা মাসি মেশোকে প্রণাম করে একটু বিশ্রাম ও খাওয়া দাওয়া। আপনাকে তো দেখিনি।
এইবার একটা সেলফি হয়ে যাক, মনে থাকে যেন কাল সকালে যাচ্ছি দার্জিলিং, মানে আসল অ্যাডভেঞ্চার। দেখা হচ্ছে নেক্সট পার্টে, মানে পার্ট 2, শিলিগুড়ি টু দার্জিলিং। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতো এই পার্টটা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করো।